আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে। আমার একটা প্রশ্ন, সন্তানকে কিভাবে বড় করা উচিত, মানে কিভাবে বড় করা উচিত, মানে মানে শিক্ষা সংস্কৃতি যেভাবেই আমরা পিতা মাতার দ্বারা বড় করি, এই যে প্রতিযোগিতা ইত্যাদি যে কথাগুলো বললেন, সেটা তো পিতা মাতার কাছ থেকে পরিবেশিত হচ্ছে সন্তানের কাছে। তাহলে আদর্শ সন্তান পালন করার কোনো যদি রীতি থাকে সেটা জানতে পারবে। মানে এই প্রশ্নগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলোই কিন্তু আমি মানে চাই যে মানুষ জানুক, মানে এই উত্তরগুলো চাই যে মানুষ জানুক, এই প্রশ্নগুলো চাই যে মানুষ করুক। প্রশ্ন না করলে আমরা কিন্তু কখনো উত্তর পাই না, আর আমরা কিন্তু আজকে কোনো প্রশ্নই করি না। আমরা একটা রেডিমেড উত্তর নিয়ে আমরা জীবনটাকে চালানোর চেষ্টা করি, এরকম আমরা হয়ে গেছি। সন্তান মানুষ করা বা সন্তানকে কিছু শেখানোর কথা যখন উঠে এসছে, তখন আমি এই কথাটাই বলবো যে নিজের সন্তানকে কিছু শেখাতে যাবে, কিছু শেখাতে গেলেই কিন্তু সে কিন্তু বিগড়ে যাবে। আমরা আমাদের অধিকাংশই কিন্তু সন্তানকে বা নিজের সন্তানকে শেখাতে যাই, তাকে মানুষ করতে যাই। এই শেখাতে যাই, এই মানুষ করতে যাই, গিয়ে দেখতে আজকে যখন আমরা দেখছি এই আধুনিক বিশ্বে এত শিক্ষা, এত জ্ঞান, ফ্রিতে শিক্ষা, তারপরেও কিন্তু মানুষ সেই অজ্ঞ, সেই মূর্খ রয়ে গেছে। মানুষ অন্যের কথাই নাচে, অন্যের কথাই শোনে, অন্যের দক্ষতাকে হাততালি দেয়, সবকিছু অন্যের উপর নির্ভরশীল। অন্যকে একটা হিরো হিসাবে তাকে ধরে আঁকড়ে বাঁচতে চায়। আমি আপনার এই প্রশ্নের মাধ্যমে আমি সবাইকে বলতে চাই যে নিজের সন্তানকে কিচ্ছু শেখাতে যাবে না। এবার প্রশ্ন আসে যে আপনি বলছেন যে আমরা সন্তানকে কিছু শেখাবো না, তাহলে কি শিখবে? আপনি কি শিখেছেন? যে আমরা যে একটা কথা বলি, সন্তানকে মানুষ কি করে করবো, যে আমি কি মানুষ হয়েছি প্রকৃতপক্ষে? সেটা আমাদের ভাবতে হবে। সন্তান মানে কমসে কম 12 বছর অবধি সে কিন্তু অনুকরণ প্রিয় হয়েই থাকে, মানে খুব বেশি, তারপরেও থাকে। আমরা সারা জীবন অনুকরণ প্রিয় হয়েই থাকি মোটামুটি, কম বেশি। কিন্তু 12 বছর অবধিকাল, যতক্ষণ না তার বয়স সন্ধিতে সে পৌঁছাচ্ছে, ততক্ষণ কিন্তু সে প্রবলভাবে সে কিন্তু অন্যকে অনুকরণ করে, অনুসরণ করে। এটা সব থেকে বেশি হয়, সেটা হচ্ছে 7 বছর পর্যন্ত। আমি এখানে একটা কথা বলে নিই, যখন একটা শিশু যখন গর্ভ থেকে সদ্যজাত শিশু, তার হার্টবিট হয় 120 থেকে 125। সে আরেকটু বড় হচ্ছে, একটু কমে যাচ্ছে, 115, 110, হ্যাঁ, আরেকটু 3 বছর হলো, তারা 100-র আশেপাশে চলে আসছে। 5 বছরে চলে আসছে প্রায় 80। 7 বছরে গিয়ে আসছে প্রায় 70 থেকে 75। 7 বছরে এই 70 থেকে 75 হার্টবিট যতক্ষণ না আসে, শিশু কিন্তু সেরকম ভাবে তার নিজের কোনো বিচার বোধ ক্ষমতা তৈরি হয় না। এখানে যুক্তি আসবে, আপনি এটা এই কথাটার আধার কি, এই কথাটার বিজ্ঞান ভিত্তিক কি আছে, প্রশ্ন আসে তো। এই কথাটার মানে এই কথাটার যে বিজ্ঞান ভিত্তিক কথাটা, সেটা জানতে হলে আমরা যখন রেগে যাই, খুব রেগে যাই, তখন কি হয়? তখন কিন্তু আমাদের কোনো বোধ বুদ্ধি থাকে না, চিন্তা করার ক্ষমতা থাকে না, অন্যের কোনো কথা বোঝারও কিন্তু সেই মানসিকতা থাকে না। যখন আমরা ক্রোধে থাকি, ক্রোধে থাকলে কখন থাকি? যখন আমাদের হার্টবিটটা বাড়ে। আমরা যখন খুব রেগে যাই, উত্তেজিত হয়ে যায়, তখন কি হয়? 100 হয়ে যায়, 95 হয়ে যায়, 100-র উপরে চলে যায়। ঠিক তো কথাটা? ঠিক তো, ঠিক ওরকম। এই জন্য আমাদের মানে একদা এখনো উন্নত বিশ্বে রয়েছে যে 7 বছরের আগে বাচ্চাকে আমরা বিদ্যালয়ে পাঠাবো না। কেন? ও নিজের যে শেখার যে ক্ষমতা, গ্রহণ করার ক্ষমতা, যে গ্রহণ করার ক্ষমতাটা তার মস্তিষ্কের মধ্যে থাকবে, কনসাস মাইন্ডে, সেটা কিন্তু তৈরি হবে না। তার আগে যেটা তৈরি হচ্ছে, যেটা ও দেখছে, শুনছে, সেটা কিন্তু তার সাবকনসাস মাইন্ডে কিন্তু জমা হয়ে যাচ্ছে। এই সাবকনসাস মাইন্ডে জমা হচ্ছে যখন, আমি যে কথাগুলো দেখছি, যে কথাগুলো বলতে শুনছি,
যেটা দেখছি আমার মা বাবা করছে বা আশেপাশের লোকজন গুরুজনরা করছে, সেটাই কিন্তু আমি শিখছি। তাহলে আমাকে কি করতে হবে? অ্যাজ এ মা বাবা হিসাবে আমাদের কি করতে হবে? বাচ্চাকে কিচ্ছু শেখাবো না, বাচ্চাকে আমি কি করাতে চাইছি, কি শেখাতে চাইছি, সেই কাজগুলো কিন্তু আমি করব। বোঝাতে পেরেছি? বাচ্চা, আবারও বলছি, অনুকরণ প্রিয়, অনুসরণ প্রিয়। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমাকে যখন কোনো স্যার পড়াতে আসতো, সাপোজ একটা গল্প বলতে এসেছিল, আমার আজীবন মনে আছে, আজীবন মনেও থাকবে এটা, যে একটা গল্প আমাকে শুনিয়েছিল, প্রায় 4-5 বছর হবে। আমার স্মৃতিশক্তি, মুখস্থ বিদ্যা ভীষণ প্রখর। ছোটবেলাতেও বেশি থাকে, খুব প্রখর, মানে এটা হয়তো জন্মগত ব্যাপার, যে একবার যদি কেউ কোনো কথা বলতো আমি একেবারে পুরো তুলে নিতাম, একেবারে কপি। তো আমাকে গল্প যখন বলেছিল, কোথায় কোথায় ও কাশি দিয়েছিল, কোথায় কোথাও পজ করেছিল, কোথায় কোথায় উঠে দাঁড়িয়েছিল, কোথায় কোথায় জল খেয়েছিল, আমি যখন পরবর্তীতে ওই ছোট অবস্থাতে অন্য কাউকে ওই গল্পটা আমি বলছি, ঠিক ওর মতো করে আমি কোথায় কোথায় থেমেছিল, কোথায় কোথায় কেসেছিল, কোথায় কোথায় উঠে দাঁড়িয়েছিল, কোথায় কোথায় ও উঠে জল খেয়েছিল, সব আমি করেছি। সেই অভিজ্ঞতা থেকে আমি পরবর্তীকালে এটাকে নিয়ে আমি বিস্তর গবেষণা করেছি, যে শিশু মনোবিজ্ঞান, ঠিক আছে? তো সেই পরিপ্রেক্ষিতে আমি দেখেছি কোনো বাচ্চাকে কিছু শেখাবার দরকার নেই। যদি আপনি বাচ্চাকে শেখাতে চান, আপনি আপনার আচরণকে সেই আচার্যর হিসাবে, মানে আমরা আচার্য বলে একটা কথা বলি না, গুরুকে আচার্যর কথার অর্থই হচ্ছে যার আচার আচরণ আচরণীয়, যার ব্যবহার, ওঠা বসা ইত্যাদি তার আচরণীয়, সেই হচ্ছে আচার্য। আমি একটা টাকা দিয়ে বা কোর্স করে একটা সার্টিফিকেট নিলাম, আচার্য বলে লেবেল করে, ওটার কোনো মূল্য নেই। ওটা হয়তো সার্টিফাইড ভাবে বা কোনো প্রাতিষ্ঠানিক ভাবে তার মূল্য হতে পারে, কিন্তু জীবনের কোনো মূল্য নেই। তো আশা করি এই প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন, যে বাচ্চাকে আমরা কি শেখাবো। তার মানে আমাকে বাচ্চার সাথে মানুষ হতে হবে, তবে সে মানুষ হবে। আমি কি রকম মানুষ, বাচ্চাও সেরকম মানুষ হবে। কারণ আমার বাবা মা, আমি আমার অভিজ্ঞতায় বলি, আমার বাবা মার কোনো লোভ নেই, আমার বাবা মার কোনো স্বার্থপরতার জায়গায় নেই। আমার বাবা মা পরোপকারী মনোভাব, প্রতিযোগিতা বলে কোনোদিন দেখি। মানুষকে ভালোবাসা, মানুষকে খাইয়ে তুষ্ট করা, মানুষের জন্য উপকার করা, নিজের অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, সমস্ত কিছু দিয়ে মানুষকে মানে করা, এই দেখে মানে আমি কিন্তু বড়